আপনার যখন ইনস্টিটিউশন শক্তিশালী না হয় তখন এই ধরনের কাহিনীগুলো আমাদের সামনে বারংবার আসবে। ডিজিএফআই এর ফুল কন্ট্রোল কি ডিজিএফআই এর চিফের উপরে আছে? আর্মির সেখানে যে রেজিমেন্ট গুলো আছে সেই রেজিমেন্ট গুলার যে চিফ যারা রয়েছেন সাধারণত সেখানে কোনো ফুল কন্ট্রোল নাই। ফলত ওইখানে আমাদের ইনস্টিটিউশন গুলো শক্তিশালী না হওয়ার কারণেই এই ধরনের ঘটনা আরো সামনে আসবে। ফাহাম ভাই যে অর্থে বলেছিলেন যে অনেকগুলো আর্মি জেনারেল 19 জন মেবি সম্ভবত আইসিটির অলরেডি বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছেন, তাদেরকে বাঁচানোর জন্য আর্মি চিফ অনেক জায়গায় দৌড়ঝাঁপ করতেছেন, বিদেশেও দৌড়ঝাঁপ করতেছেন। এইটা আপনারা সেটাতে তথ্যের আমরা ভিত্তিতে, এটা তথ্যের ভিত্তিতে বলতেছেন নাকি অনুমানের ভিত্তিতে? না, এটা তথ্যের ভিত্তিতে বলতেছি, ওকে, কিন্তু আমি আচ্ছা শুড আই ঠিক আছে। এক্সপোজ এটা আসলে উচিত আপনারা করা যখন এটা উচিত এক্সপোজ নারী। করবেন তখন সো হয়তো এইটা নিয়ে আমরা আসলে রিপোর্টও করতে পারবো বা রিপোর্ট দেখবো। সো কিন্তু না, কিন্তু কিন্তু এটা 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 চলে গেছে যে আইসিটির মধ্যে 19 জনের অলরেডি অন দা ওকে, প্রসেস, ট্রায়াল প্রসেস, এবং সেটা নিয়ে। বাট এটা তো আর্মির ইতিহাসে কখনো ঘটে নাই এই ধরনের সম্মুখীন বা পরিস্থিতির মাধ্যমে পড়বে তারা, এই জন্য তারা বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করতেছে। ওকে, কিন্তু এটার মাধ্যমে আপনার মাধ্যমে আর্মি পার্সন যারা এটা দেখবে অথবা ভবিষ্যতে আমি তাদেরকে একটা মেসেজ দিয়ে রাখতে চাই। আর্মি যারা সার্বভৌমত্বের প্রতীক অংশ, এবং সৈনিকদেরকে ভুল বোঝানো হচ্ছে যে অনেকে আর্মির বিরুদ্ধে কথা বলে। যারা সৈনিক রয়েছেন, মেজর রয়েছেন, মেজর পোস্ট র্যাঙ্কিং থেকে সৈনিক পর্যন্ত অনেক উচ্চপদস্থ অফিসাররা যারা দেশকে খুব ভালো কাজ করে, ভালোবাসতে চায়, কাজ করে। আমরা মনে করি না তাদের হাতে গত 15 বছর কোনো ধরনের ক্ষমতা ছিল, নষ্ট লোকদের হাতে ক্ষমতা ছিল। কিন্তু আমরা ওই ব্যক্তি পর্যায়ের আলোচনা যাব না, ফুল এই বাহিনীকে আমরা ইনস্টিটিউশনালাইজ ট্রান্সপারেন্ট ওয়েতে দেখতে চাই। এবং যদি এটা না পারি তাহলে আমাদের বাংলাদেশের পলিটিক্সও ঠিক হবে না, দেশের জিওপলিটিক্যাল এরিনাতে যে ফরেন ইন্টারভেনশন গুলো আসতেছে এগুলো আমরা ট্যাকল দিতে পারবো না। ওকে, সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, নট অনলি দ্য হিল ট্র্যাক্স, নট অনলি দ্য আমাদের কি ঘুম হইতেছে, আমাদের এই সব জায়গায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে ট্রান্সপারেন্সি নিয়ে কথা বলা উচিত এবং কথা বলতে হবে। Otherwise, 18 crore people of this land in a big danger zone. আচ্ছা ঠিক আছে। Really in a আমি danger আমি zone. আমি আমি একটু শেষ প্রসঙ্গে আসি। শেষ প্রসঙ্গটাতে বলার আগে আমার একটু দর্শকদের ক্ষেত্রে একটা বিষয় মনোযোগ, দর্শকরা বারবার মনোযোগ আকর্ষণ করতেছেন। সেলিনা পারভিন একজন, উনি বলছেন বাংলাদেশে আগস্ট 5, 2024 পর কত মানুষ মারা গেছে প্রশ্ন করার সাহস আছে খালেদ? আমি এই প্রশ্ন আগেও করেছি, ভবিষ্যতেও করব, করতেই থাকবো। হাই আল্লাহ খালেদ কি আল্লাহ খালেদ একটি করোনা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্ন আমি যখনই সরকারের যেই দায়িত্বশীল উপদেষ্টা পাবো, সে আইন উপদেষ্টা হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা হোক, তাদেরকে, বা প্রধান উপদেষ্টা হোক, যাদের কাউরেই পাই, বা প্রধান উপদেষ্টার যিনি মুখপাত্র আছেন তাদেরকে এই প্রশ্ন আমি না, এই প্রশ্ন আমিও করতে চাই, এই আগে প্রশ্ন আগে আমিও আগে করতে আগে চাই। আগে আগেও করেছি, ভবিষ্যতেও করবো, করতেও থাকবো। আর আরেকজন বলতেছেন যে আওয়ামী লীগের কোনো লোকজন, আমি একদম স্পষ্ট বলি, আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ মেম্বাররা কেউ যদি আমার সাথে সাক্ষাৎকার দিতে চান, আমি অবশ্যই তার সাক্ষাৎকার নেব। সেটা এনসিপি, বিএনপি, যে যা কিছুই বলুক না কেন। হ্যাঁ, ছাত্রলীগের সব সভাপতির মানে সাক্ষাৎকার নিতে চাও, এটাকে আমার বাতিল করতে হয়েছিল, কারণ এইটার মধ্যে একটা আইনি পার্সপেক্টিভ ছিল। আওয়ামী লীগের ক্ষেত্রে আমি আইনের ব্যাখ্যায় যেটা বুঝছি, আমি অ্যাটর্নি জেনারেলকেও জানতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের লোকজন আমাকে সাক্ষাৎকার দিতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশে বা আমেরিকার কোনো আইন ভাঙা হবে না, আমি যেটা বুঝছি আর কি। যে হাওয়েভার, সেজন্য আমি, তারা যদি আমাকে সাক্ষাৎকার দিতে চান, আমি যে কোনো সময় এই সাক্ষাৎকার নিতে রাজি আছি। দ্বিতীয় প্রশ্ন যেটা হলো, আমি ইয়াকে আমাদের অনুরোধ থাকবে আপনি সাক্ষাৎকার নেবেন না, এটা একটা হ্যাঁ, তো গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই জায়গাটা থাকবে। কিন্তু আওয়ামী লীগের আপনার অনুরোধ শোনা হলো, কিন্তু আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা, প্রেসিডেন্ট মেম্বাররা আমাকে ইন্টারভিউ দিলে আমি সেই ইন্টারভিউ নিব। যাই হোক, নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি যেই বিষয়টা নিয়ে আপনাকে আসলে প্রশ্নটা শুরু করতে চাই, সেইটা আসলে ডক্টর ফাহাম আব্দুল সালাম, আপনি আসলে এই ব্যাপারে একটু আলোচনা করে আমাদের অনুষ্ঠান আজকে শেষ হবে। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়, সবচেয়ে ভালো খেলোয়াড় জনাব সাকিব আল হাসান একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। সেটাকে পরিপ্রেক্ষিতে আমাদের ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ সজীব ভাই বলেছেন যে কারা কারা যেন তাকে আসলে বাংলাদেশে খেলতে বলেছিলেন, আমি তাদেরকে খেলতে দেই নাই। তখন আবার সাকিব আল হাসান একটা পাল্টা বলেছেন যে এতদিনে জানা গেল বা কেউ না কেউ বললো কার জন্য আমি বাংলাদেশে এসে খেলি নাই। পুরো প্রক্রিয়াটাকে আমরা আসলে কেমনে দেখলাম? আমরা আরও আপনাকে একটু বলি না জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এই ফেসবুকের যে ব্যবহার করা হয়েছে, আমরা দেখতেছি যে এই ডক্টর জাহিদুর রহমান, ব্যারিস্টার রুমিন ফারানা, এরকম একটা বিষয় নিয়েও আসলে আপনাদের শীর্ষ নেতারা কথাবার্তা বলতেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিতেছেন, সাকিব আল হাসানকে নিয়ে স্ল্যাং ব্যবহার করা হচ্ছে, এবং সেটা খুব গর্বের সাথে। এই ব্যাপারগুলি কেমন আসলে, মানে ইজ ইট ওকে, বা পুরো প্রক্রিয়াটা আপনি কেমন দেখলেন, যে মানে এটা ঠিক আছে কিনা?
শেষ থেকে আসি। প্রথমত জি। বললাম যে আমি রাজনীতিতে জড়িয়ে পড়ে আমি নিজে অনেক জায়গায় লজ্জিত হচ্ছি। হুম, মানে এই ধরনের আমার আজীবন ক্যাম্পাস লাইফের সংগ্রাম ছিল এগুলোর বিরুদ্ধে। হুম, যখন আমার কোনো সহযোদ্ধা সহকর্মী এই ধরনের কথা বলে, রিয়েলি আই মিন আনকমফোর্টেবল সিচুয়েশন এক নম্বর। সো আমি কোনো এটাতে বৈধতা দিব না, কিন্তু আমি এই কথা বলে এক্সকিউজ দিতে পারবো না। আমার হুম, রেসপন্সিবিলিটি রয়েছে এখানে আমার কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করা। হুম। আমি আমার ফোরামগুলোতে এবং যারা এই কথা বলে, এবং আমি যতদিন এই দলে থাকবো, যারা এই কাজগুলো করেছে, আমি চেষ্টা করব যদি লিগ্যাল ওয়েতে এবং তারা একদম তওবা করে বা সংশোধিত ওয়েতে, যে থাকে না ইথিক্যাল ওয়েতে, সে যদি আসতে পারে পরে পলিটিক্স করতে চায় সে করবে। আদালত যারা এই ধরনের কাজ করবে, আই উইল এনশিওর দ্যাট যাতে এই মানুষগুলো সমাজের যারা এরকম সমাজকে নষ্ট করে এদের থেকে দূরে দূরে রাখার জন্য, অ্যাটলিস্ট পলিটিক্যাল এরিনা, এক নম্বর। দুই নম্বর জিনিস হলো জাহিদ ভাই এবং উনি উনি উনার সম্মানিত লোক রুমিন ফারানা সম্মানিত লোক। তো ওনাদের ইদানিং পলিটিক্যাল টার্মোয়েল সিচুয়েশনে জাহিদ ভাই হয়তো বা একটা পলিটিক্যাল দলের পক্ষে একটু বেশি বলার কারণে বা নামার জন্য অনেকেই হয়তো বা ব্যক্তিগত ক্ষোভ বা, কিন্তু মানুষের পার্সোনাল ম্যাটার যদি থেকে থাকে তাহলে এটা রাখা উচিত ভিতরে, এটা সামনে আনা উচিত না। আর উইদাউট ডকুমেন্ট বা এই ধরনের জিনিসটা আসলে করা উচিত না। এই জন্য হলো আহ, যারা করেছেন এটা আসলে ভালো কাজ করে নাই। এবং যেটা জাহেদ ভাই এবং রুমিন ফারহানার যে বিষয়গুলো ফেসবুকে এসেছে, আর বিসিবির যে ইলেকশন অথবা আল হাসান, সাকিব আল হাসানের ক্রিকেট খেলার তার যদি আহ, যোগ্যতা থাকে তার তো খেলা উচিত, কিন্তু সাকিব আল হাসানের ক্ষেত্রে দুইটা বিষয় আছে, অর্থাৎ ক্রিকেটকে পলিটিসাইজ করার ক্ষেত্রে তার একটা ভূমিকা রয়েছে, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবে না। এবং আওয়ামী লীগের যে খুন গুম ছিল, উনি এমপি ইলেকশন করে সেখানেও একটি বৈধতা উৎপাদন করেছিলেন। এবং সাথে সাথে স্টক মার্কেট থেকে বিভিন্ন জায়গায় যে জুয়া, যে বাংলাদেশের যে মানে যেটা হলো লিগাল ওয়েতে যেটা অ্যাপ্রুভড না, সেই ক্ষেত্রে বড় ধরনের তার একটা হ্যান্ড পাওয়া যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। তো এই বিষয়গুলো কনসিডারেশনে নেওয়া উচিত। কিন্তু ওনার প্রফেশনাল যে জায়গাটা রয়েছে খেলা বা এগুলা জায়গা থেকে, তো আপনি তাকে কি খেলোয়াড় হিসেবে ট্রিট করবেন নাকি পলিটিশিয়ান হিসেবে ট্রিট করবেন? যদি আপনি যদি পলিটিশিয়ান হিসেবে ট্রিট করেন, তাহলে আমি বলবো যে এই জায়গাতে তার এগুলার বিচার হওয়া উচিত বা তাকে সেই যে রেসপন্সিবিলিটির কোনো মধ্যে আসা মানুষে উচিত। যে কোনো মানুষে আর অন্যায় আর করলে তার বিচার হওয়া উচিত, কিন্তু সেটা আইন আদালতের মাধ্যমে। উম, এইটা যদি আইন সরকার, আদালতের, হ্যাঁ, সরকারের আমি এই একজন, জন্যই বলছি, সরকারের আই এম একজন নট মন্ত্রী সেইং, পদমর্যাদার উপদেষ্টা যদি বলেন আমি দেই নাই, মানে দ্যাট সাউন্ডস লাইক। এটা ইটস নট সাউন্ড নট দ্যাট। ওই যে একটা আপনার আহ, যখন আওয়ামী লীগ না মাঠে নামছিল তখন একটা সেটা এরকম ভেঙে দেওয়া হবে এরকম একটা শব্দ, সরি যারা বয়স্ক অথবা রেসপেক্টেবল পার্সন দেখছেন, আসলে এই ধরনের শব্দ, এগুলো পলিটিক্যাল শব্দ হতে পারে না। হয়তো বা এগুলা অভ্যুত্থানের সময় অথবা ওই সময় রক্ত গরম থাকলে অনেক কিছু বলা যায়, এগুলা মানে ওই ধরনের। তো আমি আমি আমার সকল সহযোদ্ধা বৃন্দের কাছেই আসলে আমি আবেদন রাখবো যে ওকে। আপনারা যদি কোনো উইদাউট প্রুফ, আসলে একটা নতুন প্রজন্মের পলিটিক্স করতে আসছে, আমাদের মানুষের কাছে আমাদের কাছে অনেক বেশি এক্সপেকটেশন। আমরা আসলে আমরা বিএনপিরও সমালোচনা করতে না চাই, জামায়াতেরও সমালোচনা না করতে চাই, আগে আমরা আমার নিজেদের সংশোধন করি। So আমার আমরা আমার মনে আমরা হয় যে এটি আমরা আমি চমৎকার আজকে আপনার চমৎকার একটা মাধ্যমেই আহ্বান, চমৎকার একটা আহ্বান জানিয়েছেন, আহ, যে আমরা আসলে যদি আমাদেরকে আমাদের কাছে যদি সমাধান কোনো করতে হবে। প্রমাণ না থাকে তাহলে আমরা এগুলি বলবো কিনা সে ব্যাপারে আমরা আরো দুইবার ভেবে দেখতে পারি। ডক্টর ফাহাম আব্দুল সালাম, আমরা অনুষ্ঠানটি আসলে অনেক লম্বা হয়ে গেল, কিন্তু আপনার বক্তব্য দিয়ে আমরা এটা শেষ করতে চাই। সাকিব আল হাসান, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এইটা বা ফেসবুকে আমাকে, মানে আমি আসলে ডক্টর জাহিদুর রহমান এবং ব্যারিস্টার রুমিন ফারহানার কাছেও আসলে লজ্জিত যে তাদের নামও আমার আনতে হলো। কিন্তু মানে মানে কেন, মানে এইটা কিরকম আসলে, এবং বড় নেতারাও এগুলি জাহেদ ব্যবহার ভাই, করতেছেন। ইয়েস, এটা হচ্ছে কি আমাদের এই মানে 5ই আগস্টের পরে অনলাইনে স্বাধীনতা পেয়ে আমরা যা ইচ্ছা বলছি, মানে মানে বাক স্বাধীনতার মধ্যে কিন্তু চুপ থাকাটাও আছে। চুপ থাকার স্বাধীনতাও কিন্তু বাক স্বাধীনতা। হ্যাঁ, তো এটা আমরা ভুলে গেছি। এখন এই ভুলে যাওয়ার কারণে যা মুখে আসতেছে আমরা তাই বলছি। এখন জাহেদ ভাইকে নিয়ে, রুমিনকে নিয়ে অ্যাবসলিউটলি মানে এত কুৎসিত কথাবার্তা, আমি এগুলো বলতে চাই না। ইটস ভেরি স্যাড, ভেরি স্যাড। আমি শুধু একটা কথাই মানে মনে করে দিতে চাই দর্শকদেরকে। দেখেন, একটা সময় ছিল যখন আমাদের বাংলাদেশে থেকে হাসিনার এগেনস্টে কথা বলার মতন লোক বাংলাদেশে